হানিফ বিরিয়ানি, হানিফ বিরিয়ানির নাম তো আপনারা শুনেছেন। পুরান ঢাকার নাজিরা বাজারের হানিফ বিরিয়ানি। আজকে সেখানে যাব, স্বাদ গ্রহণ করব। দেখেন পুরান ঢাকা নাজিরা বাজারের কি অবস্থা। ঘুরতে ঘুরতে আমরা বন্ধু বান্ধব চলে গেছিলাম আজকে হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য। তো হানিফ বিরিয়ানি এর আগে কখনোই আমার খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু হানিফ বিরিয়ানি খাই। তো হানিফ বিরিয়ানির সামনে যায় দেখা তো এলাহি কাণ্ড। আমি তো এর আগে কখনো যাইনি, দেখে আমার মাথায় নষ্ট, এত মানুষের ভিড়। তো কি করার, আজকে আসছি যেহেতু এত দূর থেকে হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য, তো আজকে তো হানিফ বিরিয়ানি খেতেই হবে যে কোনোভাবে। এত ভিড় দেখে তারপরেও নিজেকে একটু সামলিয়ে নিয়ে সিরিয়ালে দাঁড়াইলাম। ভাবলাম সিরিয়ালে দাঁড়াইলে যদি আমি আবার ঢোকার সুযোগ পাই। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ঢোকার একটা সুযোগ পাইলাম। দেখেন কি পরিমাণ চাপাচাপি আর কি পরিমাণ মানুষের ভিড়। ভিড় ঠেলার সাথে সাথে গেলাম ভিতর দিকে ঢোকার জন্য। তো এর আগে যেহেতু আমি যাইনি সেজন্য বেশি একটা বুঝতেও ছিলাম না, মানুষের পিছনে পিছনেই যাচ্ছিলাম। পিছনে পিছনে গিয়ে আমি যাই, প্রথম যেই সিটটা পাই সেই সিটটা আমার বন্ধুবান্ধব নিতে চায় নাই, আমার উপরে ওরা একটু রাগান্বিত হয়েছে। পরবর্তীতে আরেকটা সিট আমরা ম্যানেজ করেছি ওখানে ইফতারের সময়। অনেকক্ষণ পর জাহাঙ্গীরের মেজাজ ঠান্ডা হয়েছে সিট পাওয়ার পরে, আর আমার চাচার মুখে মুচকি একটা হাসি চলে আসছে। এই যে সবগুলা মিলে আমারে দোষতেছে আমি সিট রাখতে পারিনি কেন, এই দায়িত্বটা আমার উপরে তারা দিছিল। সবাই খুব আমার উপরে চেতাচেতি করতেছিল। অবশেষে সিটটা পাওয়াতে ওরা একটু ভালো বলছে, আমাকে ভালো বলছে। আর এই হচ্ছে উপরে ডেকোরেশনটা। হানিফ বিরিয়ানির আহামরি কিন্তু ওরকম ডেকোরেশন না, কিন্তু মানুষের প্রচুর পরিমাণে ভিড় থাকে সেটা আমি জানি না। যাই হোক, আমরা ইফতারের আগে পৌঁছেছি, আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছি যে আজকে হানিফ বিরিয়ানি দিয়ে ইফতার করব। তো কখন আসবে, পাশের টেবিলে যখন দিতেছিল ফ্লেভারে নাকের ভিতরে এরকমভাবে আসতেছিল। আরও রোজা ছিলাম, মনে হচ্ছিল যে এখনই আমার সামনে প্লেটটা যদি চলে আসতো। তো ধীরে ধীরে সবাইকেই ওরা দিতেছিল, তো আমার পিছনের সিরিয়ালও দিচ্ছিল। তো আমি ভাবতেছিলাম কখন আসে, হুট করে চলে এসেছে আমার সামনে দেওয়ার জন্য। আসলে আমরা স্পেশাল অর্ডার করেছিলাম, তো স্পেশালের ভিতরে প্রচুর পরিমাণে মাংস দেওয়া ছিল এবং রাইসটাও অনেক ভালো দেওয়া ছিল। আর এই জিনিসটা তেল মশলা ছাড়া, খুব কম তেল মশলা ছাড়া, এবং কালারটাও অসাধারণ সুন্দর কালার ছিল, দেখতে ভালোই লাগতেছিল এবং মাংসের সংখ্যা প্রচুর পরিমাণে দিয়েছিল। এটা আমার কাছে দারুণ লেগেছে যে প্রচুর পরিমাণে মাংস দেওয়া ছিল। যাই হোক, এই যে আমাদের প্লেটগুলো দেখেন প্রচুর পরিমাণে মাংস দেওয়া। তো আমরা ইফতারির জন্যই বসছিলাম যে ওখানে আজকে বিরিয়ানি দিয়ে ইফতার করব। তো আমরা ওখানে আরও অন্য জিনিস নিয়েছি, সেগুলোও আমরা মোটামুটি করেছি। আর লেবু নিয়ে আসছে, লেবু, কাঁচামরিচ, এই জিনিসগুলো ওরা দিচ্ছে সিঙ্গেল। আর রোজার সময় দেখে খেজুর দিয়েছে 2টা খাওয়ার জন্য। তো আমরাও বন্ধু বান্ধব দুষ্টামি করতেছিলাম। এই যে আমার বন্ধু, এটা দিয়ে কি বোঝাচ্ছিল আমি আসলে জানি না। যেহেতু আমরা ছোটোবেলার বন্ধু বান্ধব, অনেক ধরনের আনন্দ ফুর্তি, অনেক ধরনের হাসি ঠাট্টার কথাবার্তা বলি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কি মাংস দিয়েছে। আমি একটু মাংসগুলো একটু সাইড করে আপনাদের দেখাতে চাচ্ছিলাম, কিন্তু রোজা ছিলাম সেজন্য আমি দেরি করতে চাচ্ছিলাম না, আমি সাথে সাথেই খেয়ে ফেলতেছি। কারণ আমার কথা হচ্ছে যে রোজা রাখছি, এত সময় পার করার মতো সময়টা আসলে আমি দিতে চাচ্ছিলাম না। তবে বিরিয়ানিটা আসলেই আমার কাছে অনেক ভালো লেগেছে। বিরিয়ানিটার ভিতরে তেল চর্বি অনেক কম ছিল এবং খাবারটাও অসাধারণ ছিল। কাঁচামরিচ, লেবু দেয়, পেঁয়াজটা আমাকে দেয় নাই। আর সালাদ বলতে 2 পিস শসা দেওয়া হয়েছিল, তো শসাটা আমি নেইনি, ভালোই লেগেছে। মাংস হাড্ডি সংমিশ্রণে জিনিসটা দেওয়া হয়েছে। এরকমও আমি একটা হাড্ডি পেয়েছি। এই হাড্ডিটা ওই যে আমার বন্ধুর এই পাশ থেকে ওই পাশে দেখা যায়, আমি একটা টিলো দিয়েছি আমার বন্ধুকে। তো পুরোটা খাবারই কিন্তু আমি খেতে পেরেছি এবং আমি পুরো প্লেটটাই শেষ করতে পেরেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং হানিফ বিরিয়ানি খেতে গেলে যে এরকম ভিড় থাকে সেই জিনিসটা এর আগে আমি কখনোই জানি নাই, আমি ওদিনকেই ফার্স্ট জানতে পারছি। আর আমাদের যে জিনিসগুলো পড়েছিল হাটটা, সেই জিনিসগুলো দেখে তুলনামূলক হাটটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল, মশলা টশলা একটু কমই দেওয়া ছিল। আর এই দেখেন কি পরিমাণ ভিড় মানুষের। আপনি যখন বসে থাকবেন তার আগেই আপনার পাশে মানুষ এসে দাঁড়ায় থাকবে। আর বের হওয়ার সময় আমরা এই যে এভাবে সিরিয়াল ধরে বিল দিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছি, এভাবে বিল দিয়ে বের হব। আর বের হওয়ার পরই এই যে এরকম হাড়ি নিয়ে পার্সেল বিক্রি করতেছিল। তো আমি আবার ভাবলাম যে একটু পার্সেল দিয়ে বিক্রি করে এই জিনিসটা আপনাদের সাথে একটু দেখাই, শেয়ার করি।
তো এটা হচ্ছে নাজিরা বাজারে। আপনারা যদি নাজিরা বাজারে আসেন অবশ্যই হানিফ বিরিয়ানিটা ট্রাই করবেন। এখানে একটু ভিড় থাকলেও বিরিয়ানিটা গরম গরম খাইতে পারলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগছে। আর এই যে শিকদার সাহেবের মতো খাওয়া দাওয়ার শেষে আমার আবার একটা দুধ চা না হলে ভালোই লাগে না। তো চলে গেলাম দুধ চার দোকানে দুধ চা খাওয়ার জন্য। আমরা সবাই এই 1 কাপ করে দুধ চা নিলাম, এই যে শর্মাখানো। তবে দুধ চাটাও ভালো লাগছে, তেলের পরে দুধ চাটা যদিও একটু হয়ে যায়। যাই হোক, সর্বোপরি ভালোই লেগেছে। আপনারা যদি নাজিরা বাজার যান হানিফ বিরিয়ানি খেতে পারেন, ভালো, অনেক ভালো।